সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে খুব সুন্দরভাবে জানিয়ে দিলেন রহমানের বান্দা হবে কারা। রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন রহমানের বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য হবে, রহমানের বান্দা তো হবে তারা যারা জমিনের মধ্যে বিনয়ী হয়, যারা নম্র হয়, যারা ভদ্র হয়, যারা নৈতিকতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুসারী হয়। সুবহানাল্লাহ বলি। তাহলে এক নাম্বার রহমানের বান্দার গুণাবলী হলো রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন রহমানের বান্দা তো হবে তারা যারা জমিনের মধ্যে নম্র হয়, ভদ্র হয়, যারা বিনয়ী হয়। তাহলে যারা দেখবেন পৃথিবীতে নম্র, ভদ্র, বিনয়ী হয় তারাই হচ্ছে রহমানের বান্দা। সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নাম্বার বৈশিষ্ট্য গুণাবলী পাইলাম, রহমানের বান্দার বৈশিষ্ট্য হচ্ছে তারা নম্র হয়, ভদ্র হয়, বিনয়ী হয়। এই গুণটা আমাদের অর্জন করার প্রয়োজন আছে না নাই? তাহলে এই গুণটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা রহমানের বান্দায় পরিগণিত হব। কি রহমানের বান্দায় কি হব? পরিগণিত হব। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন রহমানের বান্দারা এই জমিনের মধ্যে অহংকারী হয় না, রহমানের বান্দারা কোনো অন্যায়ের সাথে জড়িত থাকতে পারে না। রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমে বনি ইসরাইলের 37 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন যে যারা জমিনের মধ্যে অহংকারী হয় তারা তো রহমানের বান্দা হতে পারে না। আর তোমরা কেন বা অহংকার করবা? তোমরা তো হচ্ছে মানুষ, মানুষ পৃথিবীতে অহংকার করতে পারে না। আর অহংকার একজনের করা সাজে, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? অহংকার তো তিনি করবেন যিনি এই জমিনটাকে দ্বিখণ্ডিত করতে পারে। অহংকার তো তিনি করবেন যিনি পাহাড়ের উচ্চতাও সরাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ অহংকার করার মানুষের কিছুই নাই, কারণ মানুষ জমিনটাকে দ্বিখণ্ডিত করতে পারে না, জমিনটাকে ফাটাইয়াও দিতে পারে না, আর মানুষ পাহাড়ের উচ্চতাও সরাইতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার তোমরা কেন অহংকার করবা? তোমরা তো অহংকার করে জমিনটাকে ফাটাইয়াও দিতে পারবা না, আর তোমরা অহংকার করে পাহাড়ের উচ্চতাও সরাইতে পারবা না। আর সুতরাং তোমরা কেন অহংকার করে জমিনের মধ্যে চলো? তাহলে অহংকার করা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে বলিয়েছেন, বিশ্বনবী বলেছেন, অহংকার তো হচ্ছে আল্লাহর চাদর, যে অহংকার করে সে আল্লাহর চাদর ধরে টানাটানি করে, আর আল্লাহর চাদর ধরে দ্বারা টানাটানি করে তারা কি কখনো আল্লাহর ভালোবাসা পাবে? পাবে না। অহংকার এই জন্য করা যাবে না। মানুষ চার ভাবে অহংকার করে। এক নাম্বার হলো চেহারার অহংকার, 2 নাম্বার হলো জ্ঞানের অহংকার, 3 নাম্বার হলো ধন সম্পদের অহংকার, 4 নাম্বার হলো ক্ষমতার অহংকার। এই মানুষ 4 শ্রেণীতে অহংকার করে। 1 নাম্বারে যে অহংকার করে চেহারার অহংকার। পৃথিবীর জমিনে অনেক যুবক আছে যাদের চেহারা সুন্দর, তারা চেহারার অহংকার করে। করে কি করে না? এইরকম অনেক মেয়েও আছে যাদের চেহারা সুন্দর, তারা পোশাক পরতে চায় না। যে পোশাক পরে বিশ্বনবী সে পোশাকের কথা বলেছেন, তারা পোশাক পরেও লগ্ন। কি পোশাক পরেও লঙ্গ বলনি? যে সেই রকম পোশাক তারা পরে, চেহারার অহংকার তারা করে,
তাদের চেহারা কত সুন্দর। ও যুবক, তোমাকে বলতে চাই, তুমি চেহারার অহংকার করো, তাকিয়ে দেখো আজকে মসজিদের মধ্যে যাদের দাড়িগুলো পেকে গেছে, যাদের মাথার চুলগুলো পেকে গেছে, তাদের দিকে একটা বার তাকাও, তারাও কিন্তু তোমার মতো এইরকম সোটাম দেহের অধিকারী একটা সময় ছিল না? অনেক মানুষ আছে যাদের অহংকারে, যাদের দাপটে গ্রামের মধ্যে গরিব মিসকিন অসহায় মানুষরা টিকতে পারে নাই। কি আছে না? কি ভুল বললাম? এরকম অনেক মানুষ আছে যারা রক্তের অহংকার করে, যারা গরম দেখায়, যারা চেহারার অহংকার করে যে আমি তো সুন্দর আর তুমি তো কালো। এই কালো, এই সুন্দর, ফর্সা, খাটো, লম্বা, চিকন, মোটা সব বানিয়েছেন একজন, তিনি কে? তাহলে কারো অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। এই রকম অহংকারিত অনেক মানুষ ছিল যাদের চেহারাটা, পৃথিবীতে যারা চেহারা নিয়ে অহংকার করেছিল তাদের চেহারা শেষ পর্যায়ে মানুষ আর তাকিয়েও দেখে না। আছে না এমন লোক? এই যে যারা সিনেমা করে কিংবা নাটক করে, এই লোকগুলো সুন্দর সুন্দর লোক না? তারা চেহারার অহংকার করে, কিন্তু একটা সময় দেখা যায় শেষ বয়সে এসে যে তাদের যৌবন যখন ছিল, এই চেহারাটা যখন ছিল, তখন তারা অহংকার করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারাটা একটা সময় নষ্ট করে দিয়েছে। পৃথিবীতে থাকতে এদের দিকে কেউ আর তাকায়ও না। এরকম আছে না? কেউ আর তাকায়ও না এদের দিকে, এইরকম আছে। তাহলে চেহারার অহংকার করা কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মানুষ হিসেবে বানাইছেন। কথাগণ ঠিক কিনা? তাহলে আজকে থেকে আমরা চেহারার অহংকার করব না।